আজ তোমাদের শোনাবো এমন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প যার স্বপ্ন ছিল নিজের বাইক নিয়ে পৌঁছবে কোনো এক পাহাড়ে, তা বলে অরুণাচল। এইটা কোনোভাবেই ভাবিনি। আবার দাঁড়িয়ে পড়েছি এইরকম, মানে এই সামনেতে যদি এরকম রোডের সামনে থাকে আর আমরা এই রোডে দাঁড়িয়ে রয়েছি। ও এটারই বাকি ছিল। বঙ্গাইগাঁও ঘুরতে এসছো তুমি? বুমলা, আমি তো বুমলায় পৌঁছে গেছি অলরেডি। কালো পাহাড়, তার মধ্যে মেঘগুলো যেন মনে হচ্ছে থোকা থোকা করে বসিয়ে দিয়েছে। ছবি ছবি, পুরো ছবি লাগছে। সামনে से हटो, सामने से हटो। Step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. বঙ্গাইগাঁও 120, নলবাড়ি 128। নিজের উপর উঠে এটা এক্সট্রা পাওনা পেয়েছে, থ্যাঙ্কস টু প্রিয়া ডিসকভার করেছি। হালকা হালকা কুয়াশা রয়েছে, সামনে জানি না গেলে কিরকম অবস্থা হবে। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে বাজে এখন 5:12। আজকে একটু বেশি স্ট্রেচ করার ইচ্ছা আছে, জন্য মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। কনিষ্কা হোটেলে ছিলাম। তো আজকের ডিস্টেন্স হচ্ছে কভার করব হচ্ছে এইখান থেকে স্টার্ট করব করে হচ্ছে ফুলবাড়ি হয়ে বঙ্গাইগাঁও রয়েছে। আর রুট ম্যাপটা কি রয়েছে তোমরা দেখে নাও। যদি তোমরা ফুলবাড়ি থেকে নলবাড়ি সার্চ করো, তোমাদের দুটো রাস্তা দেখাবে। একটা রাস্তা হচ্ছে তোমার জলপাইগুড়ি হয়ে ধূপগুড়ি হয়ে ফালাকাটা আলিপুরদুয়ার হয়ে পৌঁছচ্ছে নলবাড়িতে। আরেকটা রাস্তা দেখায় ওপর দিয়ে, মানে হচ্ছে হাসিমারা জঙ্গল হয়ে। তো আমরা হাসিমারা জঙ্গল হয়ে গেছিলাম, সেই রাস্তাটা তোমাদের শোনাচ্ছি। আর উপর দিয়ে রাস্তাটা কেন ধরলাম সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। এদিন আমরা রায়গঞ্জ থেকে শুরু করে ডালখোলা ইসলামপুর বাইপাস হয়ে পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে ঘুরে গিয়ে পূর্ণিয়া শিলিগুড়ি রোড হয়ে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর বাইপাস থেকে পশ্চিম মহাদি টোল প্লাজা হয়ে ফুলবাড়ি থেকে আমরা তিস্তা ব্রিজ জলঢাকা ব্রিজ হয়ে পৌঁছে যাই ধূপগুড়ি থেকে আমরা জলপাইগুড়িকে বাইপাস করে বীরপাড়া চা বাগান হয়ে জলদাপাড়া হাসিমারা বক্সা ফরেস্টের পাশ দিয়ে আলিপুরদুয়ারকে বাইপাস করে তেলিপাড়া টোল প্লাজা হয়ে পৌঁছই শঙ্কোষ ব্রিজ। আর শঙ্কোষ ব্রিজ মানে হচ্ছে আসাম এন্ট্রি করার পর আমরা নওগাঁও বঙ্গাইগাঁও বারপেতা হয়ে পৌঁছাই ফাইনালি আমরা নলবাড়িতে। আমার ড্রিমি গোল স্টার্ট হচ্ছে। বেশি কথা না বলে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে ছোট্ট জাস্ট টি ব্রেক নিয়ে তারপর আজকে একটু লম্বা মারবো। চলো বাকি কথা মোটর ব্লগিং সেটা হচ্ছে। নমস্কার, জয় মা শিবানী। তো আজকের প্ল্যান আছে আমাদের এইখান থেকে বেরিয়ে শিলিগুড়ি মোড় হয়ে ডালখোলা বাইপাস ইসলামপুর বাইপাস হয়ে আর একটু এগিয়ে দাঁড়াবো, মানে ওই 150 কিলোমিটার মতো প্রথমে স্টার্টিং এ একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যতটা এগিয়ে যেতে পারবো তাহলে তাড়াতাড়ি আরো কালকে পাহাড় দেখতে পারবো। তবে আজকে রাস্তার সিনিক বিউটি কিন্তু মারাত্মক রয়েছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। সামনে আমাদের আজকের দিনের প্রথম টোল গেট। হালকা হালকা কুয়াশা রয়েছে, সামনে জানি না গেলে কিরকম অবস্থা হবে। তো এই টোল প্লাজার নাম হচ্ছে বড়াই টোল প্লাজা। আজকে যতটা পারি স্ট্রেচ করে বেরোবো। They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. এরপর আমরা বতুলবাড়ি মোড়কে পিছনে ফেলে এগিয়ে চললাম রায়গঞ্জ বাইপাস দিয়ে। আগে যখন রায়গঞ্জ বাইপাস ছিল না তখন শিলিগুড়ি যেতে গেলে বতুলবাড়ি মোড় হয়ে যেতে হতো, কিন্তু রায়গঞ্জ বাইপাস হয়ে যাওয়ার পর আমাদের অনেকটা সুবিধা হয়েছে। বতুলবাড়ি মোড় হয়ে যখন আমরা শিলিগুড়ি পৌঁছতাম তখন ওয়েস্ট বেঙ্গল যেতাম, কিন্তু রায়গঞ্জ বাইপাস দিয়ে যেতে হলে পাশের রাজ্য বিহারের মধ্যে দিয়ে কিছুটা অংশ যেতে হয়। তারপর রাস্তাটা সামনে গিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে শিলিগুড়িতে পৌঁছানো যায়। রায়গঞ্জ বাইপাস এমনিতেই ফাঁকা থাকে, কিন্তু সকালবেলা হওয়াতে আরো চালিয়ে মজা লাগছিল। রাস্তা পুরো ফাঁকা ছিল, জাস্ট দারুণ লাগছিল বাইকটা চালিয়ে। Path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right. Yeah, so I'ma figure out. ফাইনালি আমরা ডালখোলা বাইপাসে উঠে গেছি। এরপর আসবে হচ্ছে বিলাসপুরটা আসলে তখন আমরা বিহারের মধ্যে এন্টার করব, করে আবার বেরিয়ে যাব। I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it.
ফাইনালি আমরা চলে এসেছি পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড় থেকে রাইট সাইডে চলে যাব আমরা। এটা পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া এদিকে 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার, এদিকে শিলিগুড়ি 127 কিলোমিটার। তো আমরা যাব কিষানগঞ্জ আর শিলিগুড়ির দিকে। সামনের এই ব্রিজের তলার মোড়টা থেকে রাইট সাইড। পূর্ণিয়া শিলিগুড়ি রোডে আমরা এখন রয়েছি। রোড কন্ডিশনটা তোমাদের একটু বলে দিই। রোড এমনি ঠিক আছে, টারম্যাক, কিন্তু কিছু কিছু জায়গায় ওই গর্ত হয়ে গেছিল, সেইগুলো তাপ্পি দেওয়া রয়েছে। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল প্লাজা সূর্যপুর টোল প্লাজা। আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। যাকে নেবে কি এখানে তো ওইরকম মনে দোকান পাবে না মনে হয়, যেখানে অন্তত ওয়াশরুম আছে। এরকম চায়ের দোকান পাবে না তো, তাহলে এটাতেই ট্রাই। সামনে পাম্প পেয়ে যাবো যদি কোনো ওয়াশরুমের দরকার হয়। সূর্যপুর টোল প্লাজার এখানে একটা চায়ের দোকানেতে একটু টি ব্রেক নিয়ে নিচ্ছি। এখনো অনেক বাকি। কোথায় মানে কোথায় পৌঁছতে? বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও ঘুরতে এসছো তুমি? বুমলা, আমি তো বুমলায় পৌঁছে গেছি অলরেডি। হ্যাঁ, এই যে সামনে চায়না বর্ডার, এই দেখা যাচ্ছে যেটা। বরফ পড়ছে না, বরফ পড়ছে না, বরফ আমি দেখতে যাই না, বুমলা দেখতে যাই। হ্যাঁ, স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পারবো। আমার স্ট্রম দাঁড়িয়ে রয়েছে, মারাত্মক পারফরমেন্স করছে। স্টিকার লাগিস। I don't think you understand what I'll go through just to be in control of my life soon. All the negativity, man, I'm immune. I don't really need a mask with all I've been through. I've been making changes for the ages. 5-10 year plans are contagious. I attack that shit, I'm tenacious. আমাদের আর্মিদের কোনো গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত গাড়ি বরফ পাহাড়েতে পুরো হুড়পাড় করে উঠে যাবে। কি উঁচু। সামনেও রয়েছে ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, কিষানগঞ্জ 1 কিলোমিটার। আচ্ছা, বঙ্গাইগাঁও 350 পিয়া দেখে নিয়েছে, যেখানে যাবে সেখানে দেখে নিয়েছে। সামনেই পড়ে যাবে হচ্ছে ইসলামপুর বাইপাস পেয়ে যাব। এটা কিষানগঞ্জ পুলিশ এরিয়া, তার মানে আমরা হিসেব মতো বিহার মে এন্ট্রি কর গয়া ভাইয়া। প্রথম পাহাড় এই ট্রিপের। অনেকটা দূরে, জানি না কোথাও দেখাতে পাচ্ছি, দেখো এই জাস্ট এতটা দূরে আমি জুম করে দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার পিকটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। ব্রিজের উপর উঠে এটা এক্সট্রা পাওনা পেয়েছে, থ্যাঙ্কস টু প্রিয়া ডিসকভার করেছি। এদিকেও প্রচুর রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো। এটা অনেকটা দূরে বলে হালকা। এটা জাস্ট আমরা ঢুকেছি কিষানগঞ্জে, যে ব্রিজটা উঠছে কিষানগঞ্জের ব্রিজটার ওপরে। কিষানগঞ্জ রেল স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা বিহারে। মোহিয়া মে কাসি কাসাইয়া অরুণাচল প্রদেশের সেকেন্ড দিনে পাহাড় দর্শন। এখনো তো অনেক বাকি আছে। অন্য অরুণাচল তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো, এইটুকুনি বলে রাখলাম। নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব, যদি ওয়েদার সঙ্গ দেয় তবে অবশ্যই তোমাদের আমি দেখাবো। সঙ্গে থাকো ব্লগটাতে। আজকের দিনটা একটা পারফেক্ট স্টার্ট হয়েছে। সকালবেলা রাইড স্টার্ট করেছি একদম আর্লি মর্নিং এ 5টায়। এখন বাজে ঘড়িতে 7:31। চালিয়েছে হচ্ছে 81 কিলোমিটার। তবে হ্যাঁ, উত্তরবঙ্গতে ঢোকা মাত্রই আমাদেরকে আজকের দিনে সকালবেলা ওয়েলকাম জানিয়েছে কাঞ্চনজঙ্ঘা। এইটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। মানে আমার কাছে তো বেসিক্যালি বিরাট বড় পাওনা, কারণ এরকম একটা নিজেরা বাইক চালিয়ে এসে এই জিনিসগুলো দেখার জন্যই তো আসি। আসতে হবে ভাই, বাইকটা নিয়ে আসতে হবে, অ্যাডভেঞ্চার করতে হবে, তবেই তো পাবে আনন্দ। কালকে ফারাক্কাতে উঠলাম, ফারাক্কা ব্রিজ ক্রস করছি, ট্রেন পাঠিয়ে দিল। এখন যদি একটা ড্রোন থাকতো, এখন ড্রোন থাকলে ফাটিয়ে দিত। কি লাগছে ভাই। তো আমরা এতক্ষণ শিলিগুড়ি পূর্ণিয়া রোডে ছিলাম। এইবার সামনে রাইট টার্ন নিলে ঢুকে যাবো ইসলামপুর বাইপাসের দিকে। এই ঢুকে যাচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা ইসলামপুর বাইপাসে এন্টার করে গেলাম। সামনে এইরকম রোড
আর পাশে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে এইরকম, আমি জানি না অ্যাকশন ক্যামেরাতে আসছে কিনা, আর কি চাই ভাই। কত টাকা মানুষ খরচা করে হোটেলের রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, আর আমরা রাস্তায় বাইক চালাতে চালাতে কাঞ্চনজঙ্ঘা। Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some আবার দাঁড়িয়ে পড়েছি এইরকম, মানে এই সামনেতে যদি এরকম রোডের সামনে যদি থাকে আর আমরা এই রোডে দাঁড়িয়ে রয়েছি, আর মানে পুরো ওয়েলকাম করছে একদম কাঞ্চনজঙ্ঘা। সুন্দর পরিষ্কার আকাশ, আবার দাঁড়িয়ে গেছি। আমাদের ব্রেকফাস্ট তো হয়নি, কিন্তু আমার ড্রিমিকে তো একটু ব্রেকফাস্ট করাতে হবে। তো এবার তোমরা দেখতে চলেছো আমার কাণ্ড কারখানা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াতে বলছি। দাঁড়াও দাঁড়াও বলছি। এখানে একটা রেলিং রয়েছে, আমি সাইড স্ট্যান্ড দিইনি। নেবে যাবে, নেবে, ওদিকে যাওয়ার জায়গা নেই, এটুকুনি জায়গায় শর্ট। 7 লিটার দিয়ে দাও। মোটামুটি শঙ্কোষ ব্রিজ মানে আসাম বর্ডার থেকে এখনো 250 কিলোমিটার দূরে আছি, তাই ফুল ট্যাঙ্ক ভর্তি করলাম না। মোটামুটি 7 লিটারের মতো তেল ভরে নিলাম, আর আমার থেকে তেল ছিল। তো সকালবেলা থেকে এখনো পর্যন্ত আমরা রাইড করেছি 127 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 8:40। হেভি যাচ্ছি তো, হেভি যাচ্ছে, হেভি যাচ্ছি। আর সকালবেলা সানরাইজ, এই সানরাইজ বলি কাঞ্চনজঙ্ঘা দর্শন। ভুলে গেছে কি অবস্থা, এই এক্সাইটমেন্ট। বাইকে করে পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, আসামে চা বাগান। আসামে তো আরো অনেক জিনিস আছে। আসামে চা খাওয়াবে তো, আসাম টি মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। যবে থেকে ঠিক হয়েছে তবে থেকে গানটা মনে করি। এখন বাজে প্রায় অলমোস্ট 9টা। সকাল থেকে 135 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। সামনে আসছে মহানন্দা নদীর উপরে ব্রিজ। আমি বলবো তোমরা যারা প্রথমবার আসছো তাহলে তারা কিন্তু এরকম ভাবে ট্রিপটা করতে পারো। একদিন একটু জাস্ট রায়গঞ্জ থেকে যেতে হবে। যদি অরুণাচল আসো তাহলে আমার তো মনে হয় আমাদের মতো এরকম রায়গঞ্জে স্টে করে পরের দিন এরকম একটা সিনিক বিউটি নিতে নিতে যাওয়া। তো ফাইনালি আমরা উঠে পড়েছি মহানন্দা নদীর ব্রিজের উপরে। আর আজকের দিনে প্রচুর নদী পাবো, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, সবগুলো তোমাদের দেখাবো। Sometimes I'm high, other times I'm barely breathing though. I always gotta fight and hide from the demons, yeah. Negative thoughts are poison, they rot. Head full of flies, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like. উত্তরবঙ্গে যে আমরা প্রবেশ করেছি সেটা আমাদের দুপাশের চা বাগানে জানান দিচ্ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের দিনে আমাদের তৃতীয় টোল গেট। চলে এসেছি আমরা, পাশে চা বাগান। অসাধারণ জায়গায় টোল গেট। আমাদের ওদিকে যদি হতো না কাছাকাছি, প্রতিদিন সকালবেলা চাটা এখানেই খেতে আসতাম, অন্তত সানডে করে, সানডে রাইড। এরকম চা বাগানের পাশে বসে, টোল গেটের পাশে বসে চা খাওয়া। টোল গেটের নাম হচ্ছে পশ্চিম মদাতি টোল প্লাজা। থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা মেন ক্যানেল। মহানন্দা নদীর ব্রিজ আসছে সামনে। Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up, really gonna rise to the sun. Step 2, do something simple for you. Step 3, এই খারাপ রাস্তার কথা তাহলে কিছুক্ষণ আগে আমাকে ময়ূক জানিয়েছে যে সামনে একটু রাস্তা খারাপ আছে। মহানন্দন ব্যারেজ টোপকে রাস্তাটা একটু খারাপ দেখছি। কতটা খারাপ আমি তোমাকে জানাচ্ছি। বেশ কিছু ঝুরঝুরে রাস্তা হয়ে রয়েছে, পুরো অফরোডিং এর মতো। আমার ভিস্ট্রম তো কোনো স্ট্রাগল করছে না, সুন্দর বেরিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা ফুলবাড়ি মোড়ে চলে এসেছি। রাইট সাইড নিয়ে নেবো ফুলবাড়ি থেকে।
ফুলবাড়ি। আর যদি কেউ টানা একদিনে আসতে চাও এই ফুলবাড়িতেও স্টে করতে পারো। আবার সামনে ফুলবাড়ি থেকে লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে। ফুলবাড়ি থেকে জাস্ট ওই 1 কিলোমিটার মতো একটু স্টেট হাইওয়ে পাবে, তারপর আবার 4 লেনের 2x2 4 লেনের আবার হাইওয়ে চালু হয়ে যাবে। আজকের দিনে 4 নম্বর টোল গেট রাস্তা চলেছে কি পানিকৌড়ি টোল প্লাজা। এবার আসবে হচ্ছে তিস্তা ব্রিজ। রাস্তা ভালো, কোনো সমস্যা নেই, শুধু মহানন্দার পর মোটামুটি 2-3 কিলোমিটার রাস্তা একদম পুরো নেই, রাস্তা বলতে কিছু নেই, চটে গেছে 2-3 কিলোমিটার, তারপর আবার ঠিক আছে। তিস্তা ব্রিজ, তিস্তা ব্যারেজ, হাফ জল আছে হাফ জল নাই, কি সুন্দর মাঝখান দিয়ে তারের লাইনগুলো পড়েছে। আর তিস্তা ব্যারেজের ঠিক উল্টো দিকে একটা হালকা পাহাড়ের ছবি দেখা যাচ্ছে, জানি না কতটা আসছে, দারুণ লাগছে। আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা ভুলে গেছি, যাই হোক 4 বা 5 হবে, হাসুলডাঙ্গা টোল প্লাজা। এটাই মিট আপের ভালো পয়েন্ট। তিস্তা ব্যারেজ টোপকে 4 লেনের হাইওয়েটা দিয়ে চলে এসেছি, এখন এসে দাঁড়িয়ে রয়েছি হাসুলডাঙ্গা টোল প্লাজাতে। এত বাটারি স্মুথ রাস্তা পেয়েছি, একটু জোশেতে টেনে দিয়ে বেরিয়ে এসেছি, তো ময়ূক পিছনে পড়ে গেছে, ও আসছে। এখনো পর্যন্ত চালিয়েছি 237 কিলোমিটার, টাইম হচ্ছে এখন 11:18। আশা করছি আজকে মোটামুটি বঙ্গাইগাঁও তো পৌঁছে যাবো, যদি আর একটু এগোনো যায় তাহলে সুবিধা হয়, দেখা যাক। প্রিয়া ওখানে বসে সব বাড়িতে ফোন টোন করে নিচ্ছে, এরকম ব্রেক টাইমগুলো পেলে বাড়িতে ফোন করে নেওয়া হয়। খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এই সুন্দর সিনিক বিউটি, সামনে পাহাড়, জানি না কতটা দেখা যাচ্ছে, কালো মতো। আর এইবার আসছে হচ্ছে জলঢাকা সেতু। এই জাস্ট জলঢাকা সেতুর উপর আমরা ব্রিজের উপর উঠে গেলাম। দূরে যে নদীটা দেখতে পাচ্ছ এটা জলঢাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে এন্টার করলে প্রচুর নদী পাওয়া যায়, নদী ব্রিজ। জলঢাকায় জল কম, জল সব ঢেকে দিয়েছে। ওয়েলকাম টু আলুর রাজ্য ধূপগুড়ি। ধূপগুড়িতে শুধু ট্রাক আর আলু। রাস্তাতে একটু ট্রাফিক স্লো, কারণ সিঙ্গেল লেন, শুধু ট্রাক ওপাশ থেকে আসছে আলু লোড হয়ে হয়ে। সামনে গেলে আরো ট্রাকের জাম পাবো। খুবই দরকারি ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা বেরোলে রাস্তায় কোনো অসুবিধা না হয়। আর আমার নিজের অভিজ্ঞতাটাও শেয়ার করছি তোমার সাথে। সাবস্ক্রাইব করে রাখো, পরের সিরিজগুলো আসছে। এখানে মোটামুটি খাওয়া দাওয়ার জায়গা আছে ধূপগুড়িতে, পুরো মার্কেট এরিয়া, থাকার জায়গাও আছে, জননী লজ, উত্তরণ লজ, রজত হোটেল। সামনের ভিউটা দেখো, অপূর্ব পাহাড় আর পাশে এরকম চা বাগান। মানে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, আমিও দেখি, তোমরা না দেখলে হয়। তো মোটামুটি অ্যাকশন ক্যামেরায় যা আসছে, প্রিয়াও রেকর্ডিং করছে ফোনেতে, তো আশা করি তোমরা ভালোই বুঝতে পারবে। সামনে সে হাঁটো, সামনে সে হাঁটো, আমার বাড়িতে লাগিয়ে দিবি। কি গো এত বড় পাকা! এই পাশে চা বাগান, সামনে কালো পাহাড়, তার মধ্যে মেঘগুলো যেন মনে হচ্ছে থোকা থোকা করে বসিয়ে দিয়েছে। এই জন্যই তো আশা। আজকে 260 এখনো চালিয়েছি, আর কালকে প্রায় অলমোস্ট 450-র কাছাকাছি, মানে 700 কিলোমিটার মতো যেই চালানো। এই সমস্ত সব দেখলে হাসি মারার দিকে যেই ঢুকলাম, পুরো সিনিক বিউটি চেঞ্জ হয়ে গেল। দুপাশে সারি সারি চা বাগান, আর মাঝখানে আমরা। এই রুটের সিনিক বিউটিটা একটু বেশি, মানে গ্রিনারি একটু বেশি। ছ নম্বর টোল প্লাজা। টোল প্লাজার নাম কোথাও লেখা না, বলতে পারলাম না। ওয়েলকাম টু আলিপুরদুয়ার জঙ্গল। বাট আমরা আলিপুরদুয়ারে ঢুকবো না, আলিপুরদুয়ারকে বাইপাস করে বেরিয়ে যাবো। ওয়েলকাম জানালো, আর পুরো বিউটি চেঞ্জ হয়ে গেল পুরো। জঙ্গল, পাহাড়, নদী,
আমরা এখন তোরসা নদীর ব্রিজের উপর রয়েছি, তোরসা নদী। ও আর ছবি ছবি পুরো ছবি লাগছে। তো একটু দূর থেকে গেলে দেখাই। প্রিয়াও তুলছে তোমার জন্য ফটো, মোবাইলের ফটোগুলোই দেখাবো, কারণ অ্যাকশন ক্যামেরার যা অবস্থা কি দেখতে পাবো জানি না, পুরো অসাধারণ। জলটা যদি থাকতো, আমরা মোটামুটি জলদাপাড়ার ওই রেঞ্জটার মধ্যে ঢুকে গেছি, ফলে গ্রিনারি অনেকটা বেড়ে গেছে। এরপর হাসিমারার দিকে যাব, হাসিমারা হয়ে বেরোবো। বক্সা ফরেস্টের যেটা রয়েছে, বক্সা ফরেস্টের সাইড দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে 380, জয়গাঁও 18, হাসিমারা 4, আর আমরা চলে যাব গুয়াহাটির দিকে। এখান থেকে দেখে নিতে হবে ভালো করে রুটটা। এইদিকে তোমার হচ্ছে গুয়াহাটি, কোনটা নিজেটাতে তো। চলো এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। তিনটে রাস্তার মধ্যে মিডিল রাস্তাটা দিয়ে ঢুকে যাবে। এখান থেকে বঙ্গাইগাঁও 120, নলবাড়ি 128, এই সরি 112 বেড়ে গেছে, তাই ভাবি আগে কি করে হচ্ছে 228। দেখি আজকে যদি বঙ্গাইগাঁও থেকে একটু এগিয়ে যেতে পারি। আজকে মোটামুটি রাইডটা ভালো হচ্ছে। সকাল থেকে এখনো পর্যন্ত 332 কিলোমিটার চালিয়েছি, আর দুপুর 2টো বাজে। এখানে যে ম্যাপ টাইম বলছে যে 2:42, মানে হয় 3টের দিকে আসাম এন্টার করবো। আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা, 7টা টোল প্লাজা টপকেছি। গুয়াবাড়ি টোল প্লাজা। আসাম বর্ডারে ট্রাকের ভিড়। এই ট্রাকগুলো মোটামুটি আমাকে জানান দিচ্ছে যে আসাম বর্ডার খুব কাছেই, কারণ আর 6 মিনিটের দূরত্ব, আর এখন এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 2.3 কিলোমিটার। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকে পড়বো আসামে। ওয়েলকাম টু আসাম ভাই, ওয়েলকাম টু আসাম। ওই দূরে দেখা না ভুটানের পাহাড়। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। এইদিকে নামিয়ে দাও, ছাওয়া আছে। তো ফাইনালি সকালবেলা বেরিয়ে এখন আমরা চলে এসেছি আসাম, পুরো আসাম বর্ডার। জাস্ট এই সংকোচ ব্রিজটা দেখলে তোমরা ক্রস করলাম, করে এখানে দাঁড়িয়েছি একটু আসাম চা খাওয়ার জন্য। আসাম চা একদম পুরো আসামে ঢুকেই আসাম চা প্রথম খাচ্ছি। আর আজকের দিনে এখনো পর্যন্ত রাইড করেছি 373 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট ওই 2:45। আর আমার বাকি দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিটের রাইড। তো আশা করছি মোটামুটি ঠিকঠাক জায়গায় টাইমে পৌঁছে যাবো। বঙ্গাইগাঁও পৌঁছে গিয়ে যদি আর একটু এগিয়ে যাওয়া যায়, তাহলে কালকের দিনের রাইডটা একটু আরো ইজি হয়ে যাবে। মোটামুটি লাস্ট 100 কিলোমিটার অন্তত পাহাড়ে, আর আমার লাইফে প্রথম পাহাড়, মানে কালকের দিন থেকে আমার ছড়ানো শুরু। আজকের দিনের 8 নম্বর টোল গেট, 8 নম্বর, 8খানা টোল গেট আজকে টপকেছি। এখনো জানি না আরো কত টোল গেট আছে। টোল গেটের নাম কি? তালিপাড়া টোল, আসামের টোল প্রথম। তেলিপাড়া। এই 7খানা ছিল ওয়েস্ট বেঙ্গলের, আর এই প্রথম 8 নম্বর টোল প্লাজা আসামের। ও এটারই বাকি ছিল। শুধু এটাই বাকি ছিল। আসামে ঢুকে হাতিও দেখে নিয়েছি, তাও জঙ্গলি হাতি। এই দেখো দাদা, এ কি রাস্তা পার করে? হ্যাঁ, রাস্তা পার করবে। তার মানে এটা হাতির করিডোর যাওয়ার। এখানে থাকে হাতিটা, এখানে থাকে। আর ওপাশে কি করে? অন্যদিকে যায়, ধান খাবে।
ধান খাবে? পাশে গিয়ে ধান খাবো। পাঁচটা আছে, 5টা? জঙ্গল থেকে আসে। আজকের দিনটা খুব সুন্দর কাটছিল। সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘার দর্শন, তারপরে জঙ্গলি, হাতি আর সব মিলিয়ে সবাই আমরা খুব সুন্দর সুস্থ ছিলাম, সশরীরে বাইক চালানোর আনন্দ নিচ্ছিলাম। এইভাবেই দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছিল, স্থানীয় মানুষেরা ঘরমুখী হয়েছিল এবং আমরা চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ সকালে আসাম থেকে তেল ভরবো বলে অল্প করে তেল ভরেছিলাম, তাই এবারে তেলটাও ভরে নিলাম। কি সুন্দর দেখতে না, 98.13, কি সুন্দর। দিয়ে দাও, পুরো খাইয়ে দাও। 98 টাকা 13 পয়সা, 999 টাকা 94তে 10 লিটার তেল হয়ে গেল। ভাবা যায়? আজকের দিনে 9 নম্বর টোল প্লাজা, বাট 9 নম্বর টোল প্লাজাটাতে আসামের 2 নম্বর টোল প্লাজা, কিন্তু বেসিক্যালি কিছুই নেই এটাতে লেখা। এখন বাজে বিকেল 4:55, মানে 5টা। এখান থেকে ভুটান 37, বঙ্গাইগাঁও 23, গুয়াহাটি 195। আমরা যখন বঙ্গাইগাঁওতে গিয়ে পৌঁছলাম তখন বাজে ঘড়িতে 6:30। তাই আমরা ঠিক করলাম আরও 112 কিলোমিটার চালিয়ে পৌঁছে যাব নলবাড়িতে। আর রাতের অন্ধকারে কাটিয়েছিলাম আমাদের আসামের 10 নম্বর টোল প্লাজা এবং অবশেষে আমরা এসে পৌঁছাই নলবাড়িতে। এবং নলবাড়িতে এসে জানতে পারি আসামে তখন চলছে রাস উৎসব, মানে আমাদের এখানে দুর্গাপুজোর মতো কেন রাস উৎসব হয়, চারদিকে নো এন্ট্রি হয়ে যায়। এই রাস উৎসবের জন্য আমাদের একটু হোটেল পেতে বেগ পেতে হয়েছিল, কারণ হোটেলগুলো ছিল শহরের ভেতরে, কিন্তু হাইওয়ে থেকে যে কটা রাস্তা শহরের ভেতরে যাচ্ছিল সব কটা রাস্তায় নো এন্ট্রি হয়েছিল। তবে স্থানীয় পুলিশ ও মানুষেরা আমাদের খুবই হেল্প করেছে। বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আপনার উধর भी 1 কিলোমিটার হবে, ওইখানে থেকে ঢোকা যাবে রাস্তা। ওখানে অনেক হোটেল আছে মনে হয়। হ্যাঁ, হোটেল আছে, দরদাম করে নেওয়া যায়। জিজ্ঞাসা করুন। তবুও আমরা একবার চেষ্টা করেছিলাম কোনো কলোনির রাস্তা অথবা কোনো গলির রাস্তাতে যদি শহরের ভেতরে পৌঁছানো যায়, কিন্তু সেই চেষ্টা আমাদের বৃথা হয়েছিল। इधर से भी जाइए आप, इधर से भी नो एंट्री है? इधर से भी नो एंट्री है। मेला के अंदर है वो होटल, जो है मेला के अंदर है। तो आपको किसी रास्ते से भी आप नहीं जा पाएंगे वहाँ पर। তারপর স্বয়ং ভগবানই দুজন মানুষকে পাঠিয়ে দিল, একজন ছিল স্থানীয় মানুষ, একজন ছিল আসাম রাইডার্স। তাদের সাহায্যে আমরা সেই রাত্রে মাথা গোজার আস্তানাটা পেয়ে যাই। আসামবাসীদের জন্য রইল আমাদের তরফ থেকে বুক ভরা ভালোবাসা। এই রুম দেখেছো? ঠিকঠাক আছে? শুধু 4 তলার উপরে ব্যায়াম, রাত্রিবেলা ব্যায়াম হবে, সকালবেলা ব্যায়াম হবে। ठीक है, मैं हेल्प कर देता हूँ, आइए। যে যার ব্যাগ তুলবে। আচ্ছা, এই দাদার সাথে পরিচয় হলো। দাদার নাম কি? मेरा नाम प्रशांत तालुकदार है, আচ্ছা मैं असम से ही हूँ। আচ্ছা, दादा বলছে যে আমাদের হেল্প করে দেবে। ठीक है, मैं रिसेंटली सिक्किम गया था ना, वेस्ट बंगाल का बहुत सारे राइडर मिला था, बहुत हेल्प किया उन लोगों ने। কলকাতা। অনিতা, আরে তো লোডা রুম, ঠিকঠাক রুম? একদম। এই যে ব্যাগ, রুম গিয়ে দেখবো কি দেখে। আমার দেখার ইচ্ছা নেই, আমি গিয়ে শুয়ে পড়বো। সেদিন রাতের প্রশান্ত আমাদের সাথে শেষ রাত্রি পর্যন্ত ছিল এবং আমাদের সমস্ত রকম হেল্প করে দিয়েছিল। একেই হয়তো বলে বাইকিং ব্রাদারহুড। তো এখন বাজে মোটামুটি 11টা, 11:30, প্রায় অলমোস্ট 11:17। নলবাড়ি পৌঁছে গেছি। একটু রাত করে পৌঁছলাম, কিন্তু কাজটা এগিয়ে রাখলাম কারণ কালকে শিলগড়াতে সুবিধা হবে তাড়াতাড়ি। এটার জন্য থ্যাঙ্কস টু অনিতা এই প্রথমে বলছিল যে ইয়েতেই যাবে না, বারপেতাই যাবে না, সেখান থেকে 11 কিলোমিটার আর এক্সট্রা চলে অনেক যাচ্ছে। আগ্রহ এসেছিলাম, কিন্তু হোটেল খোঁজার একটা সমস্যা, মেলা হচ্ছে বলে হোটেলের জায়গা ঢুকতেই দিচ্ছিল না। আর খাবারটা তো পুরো 100% বাঙালি। এটা অনেকদিন পর, হ্যাঁ আজকে 4 জনেরই মনে হচ্ছে বিয়ে আসছে কি কাঁসার থালায় খাওয়া হচ্ছে। জন্মদিন স্পেশাল। আর রুম টুরটা বাড়িতে করে থেকে দিয়ে দেবো। স্টিপেন বেশ ভালো রুম পেয়েছে, একদম পুরো হাই রোডের পাশে। খাবারটা কিরকম বলো? খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে জন্মদিন স্পেশাল। কি খাচ্ছ? ডাল আছে, একটা সোয়াবিন আছে, একটা ছোলার ডাল, একটা মটর ডাল, মানে ভাজা, পাঁপড়, ড্রাই বেগুন ভাজা। ড্রাই ভাজা না, এটা শেখা। ও, ডালটা অসাধারণ, সত্যি ডালটা দারুণ লাগে। কাল সকালে কটায় বেরোনো হবে? 4টে। তো আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করব কারণ ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে। তোমরা এতক্ষণ দেখে তার জন্য থ্যাঙ্কস। এইরকম একটা রুম পেয়েছি আমরা, ডবল বেড, এখানে একটা ডেস্ক রয়েছে, বেশ বড়,
বড় ঘর। এই রুমটা আমরা পেয়ে গেছি একদম পুরো হাইওয়ের পাশে, মানে সকালবেলা এখান থেকে বেরোবো, এই সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। রুম ভাড়াটা হচ্ছে এখানে 1500 টাকা, কিন্তু সেটা নেগোসিয়েট করে 1000 টাকা হয়ে গেছে। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। একদম পুরো 4 রাস্তার মোড়ে দিয়ে পুরো হোটেলটা, দারুণ লোকেশন। বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো বিরাট বড় বাথরুম, গিজারও রয়েছে। তো এই রুমটা তোমরা নিতে পারো, সব কিছু নাম্বার আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার। রুম মোটামুটি রয়েছে 10-12টা রুম রয়েছে, তবে হ্যাঁ এটা হচ্ছে তোমার 3rd ফ্লোরে, সেটা একটু তোমাদের দেখতে হবে। রাত বেরিয়ে আসলে এটা কনস্ট্যান্ট করে দেয় আমাদের মতোই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবারে কালকে আমরা এখান থেকে শেরগাঁও এন্ট্রি করবো। পুরো সিরিজটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। অরুণাচলের সিরিজটা নতুনভাবে কিছু করার চেষ্টা করেছি, নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, নতুন রুট। কালকে একটা যাবো, এখানে লোকালসের কাছ থেকে জানলাম, যার ফলে নাকি অনেক কিলোমিটার কমে যাবে। তো সব কিছু তোমরা দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখো। সব ভিডিওগুলো রয়েছে অরুণাচল প্লেলিস্টে। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকো, হাসতে থাকো। গুড নাইট, টাটা, বাই।